মধুরিয়ালা। না, আমি তো সেটাই বলছি, ওদের কারো মধ্যে বিন্দু মাত্র রিপেন্টেন্স নেই। পরের বাড়ি মেয়েকে কি বলবো বল? আমাদের ছেলেটার কথা বলো তো। আদর্শ ছেলে বলতে যাকে বোঝায় সে হচ্ছে আমাদের অরিন্দ। ও যা করছে, এরপরে অগ্নি, চৈতি, এরা হাঁটিয়ে ওকে মানবে? তবু যথেষ্ট যে আপনারা দেরিতে হলেও ব্যাপারটা বুঝেছেন। কি কি কাণ্ড না করছে বলুন তো। এই বাড়িতে একটা বাইরের মেয়েকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে এনে রেখে দিয়েছে, নিজের স্ত্রীকে অস্বীকার করছে। আর আজ তো সমস্ত লিমিট ক্রস করে গেছে। একটা অদ্ভুত সেজে সঙ্গের মতো এ বাড়িতে এসে হাজির। মা, তুমি তখন থেকে এয়ারের নামে এত উল্টোপাল্টা কেন কথা বলছো বলো তো? হ্যাঁ, আরে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো কি তোমার মুখে শোভা পায়? রোহিণী, তোমার মা তো ঠিকই বলছে। তুমি বলো না, তুমি যে অরিন্দমকে চিনতে আর এখনকার অরিন্দম, সে এক মানুষ। তার আচার, তার বিচার সব তোমার জানা বলে মনে হচ্ছে? আমি না ঠিক বুঝতে পারছি না কাকিমণি, এয়ারের কোন বিষয়টা তোমাদের এত খারাপ লাগছে? এয়ার যেরকম পোশাক আশাক করছে সেই কারণে কি তোমরা রেগে আছো? কাকিমণি, এতে এত রাগারাগি করার কি আছে? ইটস জাস্ট ক্লোথস। আর একটা বাচ্চা এয়ারের কাছে আবদার করেছে, এয়ার তো তার কথা ফেলে দিতে পারে না, তাই মন রাখার জন্য যা করার করছে। এত ভালো হোস না রোহিণী, এত ভালো মানুষ হোস না। একটা বাচ্চা আবদার করছে এটা তুই দেখতে পাচ্ছিস, কিন্তু বাচ্চাটা আবদার করছে কেন, কে করাচ্ছে আবদারটা সেটা দেখবি না? তুই কিন্তু মুখ বুঝে সবকিছু মেনে নিচ্ছিস, চোখের সামনে সবকিছু দেখেও সবকিছু মেনে নিচ্ছিস কেন মা? মা, কেন আবার সেই একই কথা বলছো বলো তো? আমরা তো সকলে জানি যে এই বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে। এয়ার আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমার সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার জন্য, আর এয়ার সবটাই করেছে, কোনো উচ্চবাচ্য করেনি। তাও তোমরা কেন এয়ারের নামে এত কথা বলছো বলো তো? আমি আবারও তোমাদেরকে বলছি, প্লিজ প্লিজ তোমরা এয়ারকে এভাবে দোষারোপ করো না। আমি যা পেয়েছি আমি তাতে সন্তুষ্ট, আমার আর কিচ্ছু চাই না। দেখছেন তো গুরুদেব, এই বাড়ির সবার ভালো ভেবে এত কিছু করলাম, কিন্তু কেউ তো ভালো নেই। চিন্তা করো না অরুন্ধতী মা, গ্রহ আদি সব বিরূপ হয়ে আছে, কদিনেই দেখবে সব ঝামেলা কেটে যাবে। কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি, এই প্রথমবার আমার মনে হচ্ছে যে আমার সবই হাতের বাইরে চলে গেছে, আমার কোনো কন্ট্রোল নেই। তুমি তোমার কর্ম করেছো না, কর্মে স্থির থাকো। দেখো, আমাদের সকলেরই রোহিণী মার কাছ থেকে শেখা উচিত। এত ঝড়ঝাপটার মধ্যেও ও যেভাবে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করে যাচ্ছে। আমার কাছে তো আর কোনো উপায় নেই গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন। থাক মা, থাক। আমি তোমায় আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হবে। অরুন্ধতী মা, তোমার যদি আপত্তি না থাকে, আমি চাই রোহিণী মা এবার শিব চতুর্দশী পালন করুন। তুমি যেভাবে নিজের ফ্রাস্ট্রেশন রাজাকে দেখাতে শুরু করেছো, তাতে করে কিন্তু ও একদিন তোমাকে ভয় পেতে শুরু করবে। তোমার আর রাজার মধ্যে যে সম্পর্কটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হতে শুরু করবে। তোমার মধ্যে রাজা যে নিরাপদ আশ্রয়টা পেয়েছে সেটাও হারিয়ে ফেলবে। দেখো শান্তমা, আমি চিরজীবন এই বাড়িতে থাকবো, কিন্তু তুমি সারা জীবন রাজার পাপা হয়েই থাকবে। তো এমন কোনো কাজ করো না যাতে করে তোমাকে পরে গিয়ে আফসোস করতে হবে। আমার আর কিছু বলার নেই, যা বললাম একটু ভেবে দেখো পারলে। নোলক, আর কতদিন থাকতে হবে আমাদেরকে এই বাড়িতে? বেশি দিন না মনে হয়, খুব তাড়াতাড়ি আমি আমার টার্গেটের কাছে পৌঁছে যাব। সময়ের অপেক্ষা শুধু। আই এম সরি।
সরিটা আমাকে নয়, তোমার ছেলেকে গিয়ে বলো। আর ওকে পারলে বুঝিয়ে বলো যে তুমি কতটা সরি ফিল করছো। কেমন? এই অবস্থায় ও কি উপোস করতে পারবে? গুরুদেব, শিব চতুর্দশী মানে শিবরাত্রি কার জন্য করবে? আদি না অরিন্দম? দেখো মা, যে চলে গেছে তার কথা ভেবে আর কি লাভ? এখন অরিন্দমই ওর স্বামী, অরিন্দমই এখন সংসারের মাথা। তাই স্বামীর মঙ্গল কামনায় যে আরাধনা করবে তাতেই সংসারের সকলের মঙ্গল। আমি বলি কি, এই পুণ্য দিনে আমি বাড়িতে নারায়ণ পুজো করতে চাই, আর রোহিণী মাও শিবরাত্রিটা পালন করুক। গুরুদেব, আপনি এত কিন্তু কিন্তু কেন করছেন? এই পরিবারের মঙ্গলের জন্য আমার যা যা করা উচিত আমি আমি সবটা করতে রাজি। আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। মা, আমি শুনেছিলাম যে কাছেই ত্রম্বকেশ্বর মন্দির আছে, আর সেই মন্দিরটা কি খুবই জাগ্রত। আমি ভাবছিলাম কি আমি যদি ওই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসতে পারি। ত্রম্বকেশ্বর মন্দির? বুঝলেন ম্যাডাম, আমি তো ডিভাইন ইন্টারভেনশন ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। হঠাৎ এরকম করে বলছেন যে? না মানে এই ধরুন, আমি বা আপনি যে মিস্টার আদিত্য রায় দেখা পেয়েছিলাম, এই ব্যাপারটাকে তো উপরওয়ালার কারণেই বলা যায় নাকি? হ্যাঁ, একদিক থেকে আপনি ঠিকই বলছেন। যে মানুষটাকে আমরা সবাই মৃত বলে জেনে গেছিলাম, যার ডেথ সার্টিফিকেট পর্যন্ত বেরিয়ে গেছিল, তাকে হঠাৎ দেখতে পাওয়া ভগবানের অবদান ছাড়া আর কিছু না। এবার বাকিটুকুর জন্য ওনারই শরণাপন্ন হতে হবে আমাদের। সামনেই শিবরাত্রি, এই ত্রম্বকেশ্বর মন্দিরে আপনি একটা পুজো দিয়ে দিন। শুনেছি খুব জাগ্রত মন্দির। এরপর যা হবে সব তো ওনার আশীর্বাদেই হবে। আপনারাও দেখছি দেবদ্বিজা বিশ্বাস করেন। হ্যাঁ মানে কখনো সখনো তো করতেই হয়, আর বিশেষত যদি এইরকম জটিল কেস হয় তাহলে তো অবশ্যই। এনিওয়েজ, আমি তাহলে এখন আসি, নেক্সট কোনো খবর পেলে আপনাকে জানাচ্ছি। সামনেই শিবরাত্রি, এই ত্রম্বকেশ্বর মন্দিরে আপনি একটা পুজো দিয়ে দিন। শুনেছি খুব জাগ্রত মন্দির। বাড়ি থেকে এতটা দূরে রোহিণীদি যাবে শুধুমাত্র শিবের মাথায় জল ঢালতে? নাকি নাকি ওই পাড়াতেই মাস্টার দাদা আছে বলে? ওই পাড়াতেই মাস্টার দাদা আছে বলে ওই জায়গাটা ফিক্সড করলো। না, শিবরাত্রির দিনে রোহিণীদিকে ফলো করবো। আমি ফলো করব, ফলো করে আসল কারণটা জানবো। বাবা, এ তো একদম আমি সাপের মুখে পড়ে গিয়ে যা হেরে গেলাম। তুমি জিতে গেলে তো, কংগ্রাচুলেশনস। আচ্ছা, এবার অনেক খেলা টেলা হয়েছে, এবার একটু পড়াশোনা করতে হবে। এক্ষুনি তো পড়াশোনা করলাম, এখন একটু ক্রিকেট খেলি, ফুটবল খেলি। আবার ক্রিকেট ফুটবল? ভাই মামু, তুই লুডো খেলছিস? খেলছি না, একটা বাচ্চাকে বুঝতে পারছিস তো, একটু আবদার টাবদার। তো তোরা তোমাকে হেল্প করবি না, আমি কি করবো বল? আচ্ছা ঠিক আছে, কিছুদিন যাক, সবকিছু একটু সেটেল হোক, তারপরে আমরা সারাক্ষণ রাজার সাথে খেলবো। ওকে, গুড। দেখো রাজা বাবু, তোমার আরো দুজন খেলার পার্টনার হয়ে গেল। দুজন মানে? আমরা সবাই মিলে খেলবো, তাই না? ইয়েস। আরে ওকে আবার তুই সাপন আনাতে বলছিস? তুইও খেলবি, আমিও খেলবো, ও খেলবে, ও খেলবে। কিন্তু বড়দা ভাই, একটা কথা সিরিয়াসলি বলছি, তোকে আজকে যে কুল হ্যান্ডসাম লাগছে না,
ইভেন বয়সটাও কমে গেছে। সত্যি মানে রাজা একটা কাজের কাজ করেছে কিন্তু বলটা না জানো, ভালো আঙ্কেল বলেছে কাজ ছাড়া আর কখনো ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রেস পরবে না, অনলি কালারফুল ড্রেস। যাই বল ভাই, তোকে কিন্তু এই ড্রেসগুলোতে দারুণ মানাচ্ছে, তুই দারুণ ক্যারি করছিস। तू सब्र तो कर मेरे यार, जरा सांस तो ले दिलदार, चल फिक्र न गोली मार यार, है दिन जिंदड़ी दे चार। हौले हौले हो जाएगा प्यार, चलेगा हौले हौले हो जाएगा प्यार, हौले हौले हो जाएगा प्यार, चलेगा हौले हौले हो जाएगा प्यार। আমি মন্দিরে যাচ্ছি বটে, কিন্তু শিবের মাথায় জল ঢালতে নয়। তবে আদির সঙ্গে দেখা করতে যাবি কেন? আমি যদি ওখানে গিয়ে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে না আসি, তাহলে ও একটা বড় গন্ডগোল পাকিয়ে ফেলবে। তুমি মাস্টার দাদার কাছে যাবে আর আমি তোমার পিছন পিছন পৌঁছব। সে করে হোক আমি মাস্টার দাদার খোঁজ আনবো। আর আদি কোথায় জানি না, রোহিণী দিয়ে আমাকে আজকে মাস্টার দাদার খোঁজ দেবে। কি করছো? আশীর্বাদ করুন যেন আমি আজ সফল হতে পারি। গোধূলি আলাপ সোম থেকে শুক্র রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।